হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতন আজকের সকালটাও শুরু করলাম একদম সূর্যি মামাকে নিয়ে। আসলে প্রকৃতির ছবি তুলতে না আমার খুব ভালো লাগে। সকালবেলার এই স্নিগ্ধ শান্তশিষ্ট পরিবেশটা ক্যাপচার করতে এত ভালো লাগে। আর এই গাছটা ভর্তি ফুল, তাই এটাকেও তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওই দেখো উঁকি মারছে, এটা কে বলো তো? এটা হচ্ছে লুচি। আর কি আমি উঠে গেছি, আমি ওঠার পরে বায়না করছিল ওপরে ওঠার, নাহলেও নিচেই শোয় রাত্রিবেলা। তাই জন্য এই যে ছেলে আর ওর বাবা ঘুমাচ্ছে, তাই একটু পাশে তুলে দিয়েছি, ও শুয়ে আছে। আর ওদিক থেকে রোদ আসছে, জানলাগুলো দেওয়াই রয়েছে, ঘরে এসি চলছে, তাই জন্য জানলাগুলো আর খুলিনি। এত কে ঘুমাতে পারে? কে পারে? হ্যাঁ, ও পারে। সারাক্ষণ ঘুমাবে, সারাক্ষণ এখানে বসে বসেও ঝিমোচ্ছে ও। আর ওই যে হাফ টাকলা এখন আঁকার স্কুলে যাবে, হাফ টাকলা এখন স্নানে ঢুকবে। লুচি, আর কত ঘুমাবি তুই? আর কত ঘুমাবে মা? তুই কত ঘুমাবে আর? এতক্ষণ একটু বসেছিলাম, তারপরে রান্নার দিকে চলে এসেছিলাম। মাটন রান্না হচ্ছে এখানে, মাটন কষাতে দিয়েছি কড়াইতে, কষানোটা হয়ে গেছে। এবার আমি এটা প্রেসারে দিয়ে দিয়েছি। প্রেসারে এটা কয়েকটা সিটি পড়লে তারপরে এই গরম মশলা আর আলু দিয়ে দেবো। আর এখানে গোটা রসুনও কিছু আছে, এটাও দিয়ে দেবো। আর এখানে হচ্ছে আমের টক। তারপরে আমার বর নিয়ে এসছে 1 হাঁড়ি টক দই। আসলে টক দই খেতে না আমি খুব ভালোবাসি, লুচিও খায়, বাড়ির সবাই খায়, ওর বাবাও ভালোবাসে, আমার ছেলেও ভালোবাসে। তা প্রথমে একটু টক দই নিয়ে লুচিকে দেওয়া হলো, তারপরে ওর বাবা আর ছেলে নিয়ে বসছে খাবে বলে টক দই। তো তারপরে যেটুকু থাকলো ফ্রিজে রেখে দিলাম, আমি পরে খাবো। হয়ে গেছে সব কাজ কমপ্লিট, রান্না বান্না সব কমপ্লিট। এবার স্নানে ঢুকতাম, কিন্তু এই যে আমার বরমশাই পুজোটা করে দিয়েছে, তাই জন্য একবার ভাবছি খেয়ে একবারে খাওয়ার এঁঠো বাসন কোসনগুলো মেজে তারপরে একবারে স্নান করব। তাই জন্য নাহলে অন্যদিন তো পুজো দেওয়ার থাকে, স্নান করে তারপরে পুজো দিয়ে তারপরে খাই। আজকেও পুজোটা করে দিয়েছে তাই। আর এইদিকে এরা সব খেতে বসেছে, এখানে ছেলে আর আমার বর। এই যে ওর এই একটা অভ্যেস, নিজে যখনই কিছু খাবে, আমি যদি সামনে আসি ও একটু হলেও আমাকে খাইয়ে দেবে, এই হচ্ছে ওর অভ্যেস। তো চলো আমি একটু খেয়ে নিই, খেয়ে তারপর স্নান করে তারপরে আসছি। তারপরে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বাটিতে টক দই নিয়ে সামান্য একটু নুন নিয়ে এটাকে টক দইটাকে ভালো করে ফেটিয়ে তারপরে খাবো। আমি ভাত দিয়ে খুব একটা খাই না, আমার এইভাবেই খেতে ভালো লাগে। এখন টক দইটা খাবো। কটা বাজে বলো তো? এখন বাজে 5:30। মোটামুটি আমার স্নান অনেকক্ষণ আগে হয়ে গেছে। তারপরে না একটু রিলস বানাচ্ছিলাম। আসলে প্রত্যেক দিন টিউশন থাকে, তো তাড়াতাড়ি একটা ঘুমানোর তাড়া থাকে, ঘুম থেকে উঠে আমাকে টিউশন পড়াতে যেতে হবে, সেরকমভাবে রিলস বানাতে সময় পাই না। তাই জন্য এই শনিবার আর রবিবারটা বিকালবেলাটা যেহেতু ছুটি পাই, তাই জন্য একটু চেষ্টা করি বানানো। তো চলো আমি এখন এই টক দইটা পুরো খেয়ে নিই, তারপরে সন্ধ্যাবেলা আবার ওই টেলার্সেই যেতে হবে, কারণ কালকে ওর প্যান্টটা ঠিক করতে দিয়েছিলাম, ওটা তো কালকে দেয়নি, ওটা আজকে দেবে। তাই জন্য এরা সব ঘুমাচ্ছে, তো ছেলেটা উঠুক দেখি, তারপরে বেরোলে আবার তোমাদের সামনে আসছি। এই রিমুভারগুলো আগে কত ভালো ছিল, এখন কি হয়েছে কি জানি বুঝতে পারছি না, যে এটার খাপটা টাইট করে আটকানো নেই বলে না কি, টিস্যুগুলো কি সুন্দর স্পিরিটে ভেজা থাকতো, যাতে কি সুন্দর নেল পলিশগুলো রিমুভ হয়ে যেত তাড়াতাড়ি। এইখানে 2-3টে, আমার তো এই পুচকে নখ তো নেই, নখ তো ভেঙে যায় সব। দেখো এইটুকু নখে রিমুভার দিয়ে পুরো নেল পলিশটা রিমুভ করতে আমার 3টে টিস্যু লেগে গেল। 3টে টিস্যু, যেখানে একটা টিস্যুতে আমার 2টো হাতের নখ প্লাস পায়ের নখও হয়ে যেত। আমার পুচকে নখ, ওই নখ না থাকার মতনই নখ। কী হয়েছে এগুলো কি জানি, একটু ভাবলাম আজকে একটু নেল পালিশ করবো, তাই পুরোনো নেল পালিশগুলো রিমুভ করছিলাম। এই হাল এইটা, এখন সব কটার এখনও 3টে 4টে এরকম ডিব্বা আছে, সেগুলোর কি অবস্থা জানি না। এটার কি
ঠিকমতো আটকানো হয়নি বলে স্টিকটা উড়ে যাচ্ছে টিস্যুর থেকে, না কি হচ্ছে বুঝতে পারছি না। তো দেখি কি নেল পালিশ করা যায়, একটু নেল পালিশ করি, দেখি কি করি। এইটাকে ওই জায়গা মতো রেখে দিচ্ছি। এই যে আরো 3টে আছে, হয়ে যাচ্ছে, আরো 3টে আছে, এগুলো এখনো খোলা হয়নি, এইটাই এখন অব্দি ইউজ হচ্ছে। জানি না ওই 3টেতে কি হবে, ওগুলো তো হচ্ছে না। আর নেল পলিশ বলতে এখন এই কটাতে এসে ঠেকেছে, মানে এর ডবল আমি ফেলে দিয়েছি। মানে সব শুকিয়ে গেছিলো অনেক দিন আগে, তাই জন্য এইগুলোকে রেখেছি এরকমই, মানে এতগুলো যেখানে মানে এখন যেগুলো এতগুলো আছে, এতগুলো নেল পলিশই আবার শুকিয়ে গেছিলো, ফেলে দিয়েছি। এখন আপাতত এই কটায় এসে ঠেকেছে। তা আগে এই কালারটা পরেছিলাম, এই হলুদটা এখনো অবধি পরিনি। হলুদটা পরবো, হলুদটা দেখা যাক, হলুদটাই পরি, আর বাদ বাকিগুলো থাক। এইগুলো সব পরা হয়ে গেছে একবার করে, অ্যাশটা পরেছি, ওটা পরেছি, ওটা পরেছি, সব কটাই পরা হয়ে গেছে। এইগুলোটাই পরি আজকে। এই দেখো পরে ফেলেছি নেল পালিশ। নেল পালিশ আছে কিন্তু নখের অভাব, বুঝতে পেরেছো? আমার হয়েছে এই অবস্থা। নখগুলো, এই আঙ্গুল দুটোর নখ তো থাকেই না, শুধু ভেঙে যায়। আর বাদ বাকিগুলো যাও একটু বড় হয় আবার ভেঙে যায়। এত মানে আমার বর সুখে রেখেছে, মানে বাসন মাজতে হয় না, কাজ করতে হয় না, বেশ বড় বড় নখ থাকে। এসব বিয়ের আগে, সব কল্পনা সব বিয়ের আগে। বিয়ের আগে 2 হাতে বড় বড় নখ, বড় সুন্দর সবসময় নেল পালিশ করা, মা কেচে দিচ্ছে, মা এটা করে দিচ্ছে। আর এখন বাসন মাজো আর বাসন মাজতে নেল পালিশ 2 দিনও থাকে না। আর নখের কথা তো বাদই দাও, বটিতে সবজি কাটতে গেলে নখ কেটে যাচ্ছে, নখ ভেঙে যাচ্ছে কাচতে গেলে, এইসব হচ্ছে। তা আমি আর ঘুমালাম না, আমি এই সব করে বেড়ালাম, মানে সেই স্নান করে ওঠার পর থেকে রিলস বানাচ্ছি, দই খাচ্ছি, নেল পালিশ পরছি, এইসব করছি। এখন লাস্ট কাজ হচ্ছে 6টা বাজতে যায়, ছাদে যাব। ছাদে প্রচুর জামা কাপড় আবার মেলা রয়েছে, কেচে মেলে দিয়ে এসেছিলাম, সেগুলোকে আনবো, এনে ভাঁজ করব, তারপর সন্ধে দেবো, সন্ধে দিয়ে তারপরে বেরোবো, তারপরে আবার আসছি। এই তো আমরা এখন ঘুরে আসলাম। হ্যাঁ, আমরা এখন একটু রাস্তা থেকে হাওয়া খেয়ে আসলাম। একভাবে ঘরে থাকি তো সেটা আর দেখাতে পারিনি, কারণ আমি তো মায়ের কোলে ছিলাম, তাই তো মা ভিডিও করতে পারেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কত কি বলে দিল। আমরা একটু বেরিয়েছিলাম, টেলার্স থেকে এসে ওকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসলাম। আর ওই যে আমার হাফ টাকলু বসে ফোন দেখছে। তো এবার চেঞ্জ করব, চেঞ্জ করে রাতের ডিনার করব। তো চলো আবার আসছি। রাতের ডিনারে আবার বিরিয়ানি এনেছে, মটন আছে দুপুরের, কিন্তু ওটা অল্প আছে, তাও বললো রেখে দাও, কালকে আমি সকালে খেয়ে একটু অফিসে বেরিয়ে যাব, আর 2 পিস মতো থাকবে, হয়তো ছেলে খেয়ে নেবে, তাই বিরিয়ানি এনেছে। কিন্তু বিরিয়ানিটা একদম ভালো ছিল না, দেখো আলুগুলো পুড়ে গেছে, পুরো পোড়া গন্ধ। এই সব মানে সবাই খেয়েও আবার এতটা রয়ে গেল, এটা রেখে দেবো ফ্রিজে, কালকে গরম করে খাওয়া হবে। পয়সার জিনিস ফেলা তো যাবে না, কিন্তু বিরিয়ানিটা একদম ভালো ছিল না। চলো এখন অনেকটা রাত হয়েছে, এবার খেয়ে নিই। ছেলের খাওয়া কমপ্লিট, মানে সবারই হয়ে গেছে। আমার শরীরটা তেমন একটা ভালো লাগছে না, তাই জন্য আর কি আমি এখনও খাইনি। একটা গ্যাসের ওষুধ খেয়েছি, যদি শরীরটা ঠিকঠাক লাগে তারপরে খাবো, না হলে শুয়ে পড়বো। তা ছেলের কালকে আবার রেজাল্ট যে বেরিয়েছিল, সেই রেজাল্টটা কালকে জমা দিতে হবে স্কুলে, তাই ওটাও সাইন করে ব্যাগে রেখে দিলাম, কালকে সকালে যাব। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি, অনেকটাই রাত হয়েছে, কতটা বড় হলো ভিডিওটা জানি না। তো চলো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সবাই পাশে থেকো, সবাই সাথে থেকো, আর হচ্ছে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে আসছি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।